বিপক্ষে প্রথম 3 ম্যাচের সিরিজটাই হোয়াইট ওয়াশ হয় খালেদ মাহমুদ সুজনের দল। ইংল্যান্ডের বিপক্ষে টাইগারদের জয়ের অপেক্ষা ফুরায় 2010 সালে এসে। দ্বিপক্ষীয় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ছিল দুদলের 13তম সাক্ষাৎ। ব্রিস্টলে মাশরাফির অলরাউন্ড নৈপুণ্যে 5 রানে জয় তুলে নেয় বাংলাদেশ। পরের জয়টি আসে 2011 বিশ্বকাপে। প্রথমবার বিশ্বকাপের আয়োজক তকমা মেখে চট্টগ্রামের থ্রিলাইন্সদের 225 রানে অল আউট করে বাংলাদেশ। ইমরুল কায়েসের 60 রানের সুবাদে 2 উইকেটে জয় পায় টাইগাররা। এরপর 4 বছর আর দেখা হয়নি দু দলের। তবে বিশ্বকাপে বাংলাদেশের মাঝে পথের নতুন কাঁটার সন্ধান পায় ইংলিশরা। 2015 বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মাহমুদুল্লাহর সেঞ্চুরিতে 275 রানের স্কোর গড়ে বাংলাদেশ। রুবেল হোসেনের দারুণ বোলিংয়ে 260 রানে ইংলিশদের অল আউট করে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় টাইগাররা। পরের বছর দ্বিপক্ষীয় সিরিজ খেলতে ঢাকায় আসে ইংল্যান্ড দল। 3 ম্যাচের সিরিজে প্রথম ওয়ানডে 21 রানে হারলেও মিরপুরের দ্বিতীয় ম্যাচে বাটলার স্টোকসদের 204 রানে আটকে দেয় টাইগাররা। ক্যাপ্টেন মাশরাফির অলরাউন্ড পারফরমেন্সে জয় তুলে নেয় 34 রানে। কিন্তু তৃতীয় ম্যাচে হেরে সিরিজ জেতা হয়নি সাকিব তামিমদের। বড় হারের মুখ দেখে বাংলাদেশ। তবে শেষ 4 বছরে কিন্তু দেখা হয়নি বাঘসিংহের। সব মিলিয়ে 22 বছরে 4টি সিরিজ খেলেছে বাংলাদেশ ও ইংল্যান্ড দল। এর একটিতেও শিরোপার দেখা পায়নি লাল সবুজরা। এবার নিজের ডেরায় সিংহকে বধ করতে পারবে কি বাঘের দল?